অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই, তারা তাদের পূজা করবে, আপত্তি নাই। কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি। আমরা কারা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। আমাদের ট্যাক্স, আমাদের রেভিনিউ নিয়ে, আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এটা তো হতে পারে না। শুনেন, আবার শুনুন, ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। কোরআন হারাম করেছে, রাসূলুল্লাহ হারাম করেছেন। আপনি যদি মুসলমান হন আমার কথার সাথে একমত হতে হবে। দুনিয়ার সমস্ত আলেম একমত, মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না, হারাম হারাম। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, লিমা বুইস্তা, কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে? এর জবাবে হুজুর বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, প্রেরিত হয়েছি পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্য। মূর্তির শ্রদ্ধা সম্মান, মূর্তি অথবা প্রতিমা, পুতুল, ছবি ইত্যাদি এসবগুলি হচ্ছে তামাসিল। এগুলির শ্রদ্ধা সম্মান প্রদর্শন করার হুকুম এবং স্মৃতিস্তম্ভ, কোন স্মৃতিস্তম্ভের শ্রদ্ধা সম্মান করা, এই সম্পর্কে আজকের আলোচনা। শরীয়তে এর হুকুম কি? লেখক আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে আত-তামাসিল জামু তিমসাল, তামাসিল যার কথা লেখক এখানে উল্লেখ করেছেন এটা হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে তিমসাল। তিমসাল মানে হচ্ছে ওয়াহুয়া সূরা, সেটা হচ্ছে ছবি অথবা প্রতিমূর্তি। আল মুজাসসামা দেহ বিশিষ্ট ছবি, বিশেষ করে ওকে তিমসাল বলা হয়। আলা শাকলে ইনসানিন, সেটা মানুষের রূপে হোক, আও হাইওয়ানিন অথবা কোনো প্রাণীর রূপে হোক, অথবা অন্য কোনো কিছুর রূপে হোক যাতে আত্মা রয়েছে, এক কথায় কোনো আত্মা বিশিষ্ট প্রাণীর যাতে প্রাণ রয়েছে, এইরকম কিছুর ছবি অথবা প্রতিমূর্তি, এগুলিকে বলা হয় তিমসাল, যাকে ভাস্কর্য বলা হয়, স্ট্যাচু বলা হয়। এগুলির হুকুম কি? আর একটি বিষয় আলোচনা করেছেন, সেটা হচ্ছে নসব, যার বহু বচন আল আনসাব, কোরআন কারিমে উল্লেখ করা হয়েছে নসব। আর সেটা যদি স্মৃতি করে রাখা, স্মরণীয় করে রাখার জন্য করা হয়, সেটাকে নসব তেজকারিয়া, স্মৃতি স্তম্ভ বলা হয়। আর নসব ফিল আসলে, নসবের শাব্দিক অর্থ হচ্ছে আল আলাম, চিহ্ন, কোন চিহ্ন, নিদর্শন কি নসব বলা হয়। কাফের মুশরিকরা বেশ কিছু পাথর কোথাও দাঁড় করত, কানাল মুশরিকুন ইয়াজবাহুনা ইনদাহা, মুশরিকরা ওইসব পাথরের আশেপাশে জবাই করত পশু। আর নসব তেজকারিয়া স্মৃতিস্তম্ভ কাকে বলে? বলছেন স্মৃতিস্তম্ভ যা আজকে নতুন যুগে, মডার্ন যুগে শুরু হয়েছে, তা হচ্ছে তামাসিলুন, প্রতিমূর্তি অথবা ভাস্কর্য, স্ট্যাচু। ইয়কিমুনা ফিল মায়াদিন, যেটা বিভিন্ন খোলা ময়দানে, ফিল্ডে অথবা পার্কে ইত্যাদি, চৌরাস্তায়, চারিদিক থেকে রাস্তা এসছে, মাঝখানে দাঁড় করে। বিভিন্ন দেশে এসব দাঁড় করা আছে, বিশেষ করে যারা রাজনৈতিক লোক অথবা যারা হচ্ছে ওইরকম হয়তো দেশের কোনো কিছু তার অবদান রয়েছে, এইরকম লোকদের পাথরের তৈরি করা অথবা মাটি দিয়ে তৈরি করা অথবা কোনো কিছু দিয়ে তৈরি করা দাঁড় করে রাখে। এগুলিকে বলা হয় নসব তেজকারিয়া, স্মৃতিস্তম্ভ। অনাহাবে ইত্যাদি। লে এহিয়া জিকরা জাইমিন, কোন নেতার স্মরণকে জাগ্রত করার জন্য, মুআজ্জামিন অথবা কোন শ্রদ্ধাভাজন ব্যক্তির স্মরণকে জাগিয়ে রাখার জন্য। লেখক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের ছবি, মূর্তি, প্রতিমা, পুতুল এসব থেকে সতর্ক করেছেন কঠোরভাবে। ওয়ালাকাদ হাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাসওয়ির যাওয়াতিল আরওয়াহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা বিশিষ্ট
কোনো প্রাণীর, মানুষ হোক অথবা অন্য কোনো জীবজন্তু, পশু পাখি হোক, এসবের ছবি ধরে রাখতে অথবা মূর্তি তৈরি করা হতে সতর্ক করেছেন। নিশ্চয় শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে পাপকে, খারাপ করে, নোংরা করে কখনো পেশ করে না। যে এই কাজ করলে তোর অসুবিধা আছে, এরকম বললে তো করবেন না আপনি, তাই না? তো সব সময় শয়তান যে কোনো পাপ মানুষকে করায়, সাজিয়ে পেশ করে। পরামর্শ কি দিল? আনসাবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা ফিহা আনসাবান। এই নেক লোকেরা যেই যে জায়গাগুলিতে বসে বসে ইবাদত বন্দেগী করত, সেই জায়গায় এদের মূর্তিগুলিকে দাঁড় করে দাও। এখানে এরা দাঁড়িয়ে ইবাদত করত দীর্ঘ, আর বসে ইবাদত বন্দেগী করতো, সেজদায় পড়ে থাকতো, এই জায়গাতে তাদের মূর্তি দাঁড় করে দাও। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, আর ওদের নাম, এটা হচ্ছে ওয়াদ, এটা সোয়া, এটা ইয়াগুস, এটা ইয়াউক, এটা নাসার, এইভাবে লাগিয়ে দাও, ওই নাম দিয়ে ডাকো আর বোর্ড লাগিয়ে দাও। ফা আলু, এরা তাই করলো। ওয়ালাম তুবাদ, কিন্তু দীর্ঘদিন এদের পুজো হয়নি, সরাসরি কিন্তু পূজা শুরু হয়নি। হাত্তা ইযা হালাকা উলাইকা, এই প্রথম যুগের লোকেরা যারা এই মূর্তিগুলি তৈরি করেছিল, তারা যখন মারা গেল, এরা ধ্বংস হইল। নসিয়াল ইলমু, তখন দ্বীনের, ধর্মের, ইসলামের সঠিক জ্ঞান যখন মানুষের থেকে সরে গেল, নসিয়াল ইলম, ইলম যখন অপসৃত হইল, ইলম নাই মুসলিম সমাজে তখনকার যুগে, যখন জেহালত, অজ্ঞতা বিস্তার লাভ করলো, অবেদা, ধীরে ধীরে এদের পূজা শুরু হয়ে গেল, ধীরে ধীরে এদেরই পূজা শুরু হয়ে গেল। এদেরকে দেখলে আল্লাহ স্মরণ হবে না করে এদেরকে ডাকলে আল্লাহকে পাবো শুরু হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে পূজা শুরু হয়েছে, মূর্তি পূজা, আর এইভাবে কবর মাজার পূজা শুরু হয়েছে। এরা ওলি আউলিয়া ছিল, সুতরাং এদের কবর আমাদের বাপ মার মতো কাঁচা কবর রাখলে চলবে না, পাকা কবর করতে হবে। পাকা কবর রাখলে, শুধু পাকা কবর রাখলে বেয়াদবি, ওর উপরে একটা চাদর চড়াইতে হবে, ফুল দিতে হবে, একটু সাজাইতে হবে। আর কবর দিয়ে দিলাম আর এদের খোঁজ খবর নিলাম না, এটা হবে না। এদের বড় অবদান রয়েছে, এরা ভারত উপমহাদেশে ইসলামের অনেক খেদমত করেছে, সুতরাং এদের মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। আর মৃত্যু, এরা মরে না, এরা মরে না, আসলে মরা বললে বেয়াদবি হবে, সুতরাং এদের মৃত্যু দিবসকে ওরস বলতে হবে, আর ওরসের দিনে মেলা টেলা করতে হবে যাতে লাখ লাখ মানুষ আসে ইত্যাদি। আর এদের সন্তুষ্টির জন্য খাসি মোরগ নিয়ে লোকেরা আসবে, জবাই করবে, এই করতে করতে পূজা শুরু হয়ে গেল পুরো। ধীরে ধীরেই কবর মাজার পূজা শুরু হয়েছে। মূর্তি, সে মূর্তি তৈরি করে দাঁড় করাই হোক, অথবা দেয়ালে সেই ছবি অঙ্কন করা হোক। যেমন বিভিন্ন মন্দিরগুলিতে যাবেন, মূর্তির সাথে সাথে ছবি অঙ্কন করা আছে। যারা হয়তো মূর্তি রাখে না, হিন্দু ছাড়া, যেমন বৌদ্ধদের মূর্তি পূজা নেই হয়তো, আর শিখদের মূর্তি পূজা নেই, তাদেরও তাদের যে গুরুদুয়ারা যেমন এদের রয়েছে শিখদের, তারপরে বৌদ্ধদের যে ধর্মশালা বা যেসব ধর্মীয় স্থান রয়েছে, আমি বৌদ্ধদের গিয়েছি, উপাসনালয় বা মন্দিরে গিয়েছি, সেখানে মূর্তি রাখা নেই, কিন্তু গোটা দেয়ালে চারিদিকে বৌদ্ধদেবের আর তার সাথী সঙ্গী, তার ভক্তদের, অনুসারীদের ছবি অঙ্কন করা আছে। এটা তো শিরকের কারণ, একই শিরক হচ্ছে, একই শিরক হচ্ছে। এই মূর্তিগুলি দাঁড় করা, এটা যে কোনো জায়গায় দাঁড় করা হোক, বসার জায়গায়, আপনার বৈঠকখানায়, কোনো অনুষ্ঠানে হোক, যখন কোনো অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ দলের অনুষ্ঠান হচ্ছে, তখন নেতাদের মূর্তি বা ছবি চারিদিকে একবারে লাগিয়ে রাখা হয়েছে অথবা দাঁড় করে রাখা আছে, সেটাই হোক। অথবা আবিল ময়দান, অথবা কোনো খোলা ময়দানে, কোনো ফিল্ডে হোক, আবিল হাদায়েক, অথবা কোনো পার্কে, গার্ডেনে হোক, ফাইন্নাহু মুহাররামুন শারআন, শরীয়তে এগুলি হারাম। কেন? লিআন্নাহু ওয়াসিলাতুন ইলা শিরক, এ হচ্ছে শিরকের মাধ্যম, শিরকে পৌঁছার কারণ। ও ফাসাদুল আকিদা, আকিদার বিভ্রান্তি, আকিদাকে সর্বনাশ করে। যদি কেউ কোনো ছবি আঁকে, আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন বলবেন তাকে ওই ছবিতে জীবন দিতে। এখন একজন মানুষের পক্ষে তো ছবিতে জীবন দেওয়া সম্ভব না। এই হাদিসটা বলছে আসলে হাতে আঁকা ছবি আর ভাস্কর্যের কথা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে সারা বাংলাদেশে কি জোরে সোরে ভাস্কর্য মূর্তি একই, শরীয়তের অনুমোদন দিবে না, শরীয়তের জায়েজের কোনো পথ নেই। ভাস্কর্য মূর্তির মধ্যে পার্থক্য নেই, যারা পার্থক্য করছে তারা ভুল বলছে। যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে
সবকে বিচার মাঠে আবার আল্লাহ তাআলা তৈরি করবেন, তৈরি করে আপনাকে পিটাবেন আর বলবেন আত্মা দাও। তুমি তৈরি করলে কেন? আমি এটা জিম্মেদারি দিয়েছি। পিটানো হবে আর বলা হবে আত্মা দাও। মানুষের পক্ষে আত্মা দেওয়া সম্ভব হবে না। তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা মূর্তির ভিতরে আত্মা দিবেন। আপনি যদি আপনার চাচার মূর্তি তৈরি করেন 10,000, তাহলে আল্লাহ বিচার মাঠে 10,000 মূর্তি তৈরি করবেন এবং প্রত্যেকটার ভিতরে আত্মা দিয়ে জাহান্নামে ঠেলে দিয়ে বলবেন যে তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর বাপ তোর চাচাকেও দিয়েছি, দেখ এখন কেমন লাগে। এই জন্যই আমি জাহান্নামে দিব পাথর, সাত করে পাথর দিয়ে তুই তোর বাপের মূর্তি তৈরি করেছিলি ঠাকুর অনুকূল চন্দ্র। পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে আছে ঠাকুর অনুকূল চন্দ্র। সাত করে যতই ঠাকুরের মূর্তি তৈরি করা হোক না কেন, বিচারের মাঠে কেউ টিকতে পারবে না, সবাইকে জাহান্নামে দেওয়া হবে অপমান করার জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি পাপ করলো? পাথর এই জন্য আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বেঁচে থাকা ততটুকু। মরলে জান্নাতি, বাঁচলেও জানা। আমি কোনোদিন সংশয় করিনি। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেল, ফাঁসি দিয়ে দেন তার। মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম, আমি জজ। তিনি একবারে জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবী বাপ বেটা। এবার যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরের ছবি মূর্তিগুলো ছিল ইব্রাহিমের, কাবা ঘরে মূর্তিগুলি ছিল ইসমাইলের, ইসহাকের। তিনি লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে সব মূর্তিগুলি ভেঙে খান খান করে দিলেন, চৌচির করে দিলেন। নিজের বাপের মূর্তিকে সম্মান করলেন না। মুসলমান কোনোদিন মূর্তি তৈরি করতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তি গড়তে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে সহ্য করতে পারে না। আমি বলেছিলাম এদেশের এলাকার মেয়রকে গত বছর, জনাব পিতার মূর্তি বানাচ্ছেন কেন? চলবে না, এখানে বসে। এখানে বলেছিলাম, জনাব মেয়র সাহেব আমাকে বলছেন যে মাওলানা বারকুল্লাহ আমাকে ফতোয়া দিয়েছে করা যায়। যেই না কিয়ামত পর্যন্ত হবে না। আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে যাদের, তারা হচ্ছে মুসাউবিরুন, চিত্রাঙ্কন করে, যারা মূর্তি বানায়। তো এই মুসাউবিরুন দ্বারা সামান হু টেকস দ্য ফটো, যে ছবি তোলে, এটা কিন্তু না। এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে, প্রতিমা বানায়, মূর্তি বানায়, প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তারেক হাসান বলেছেন কোনো ভাস্কর্য বা তসবির নির্মাণ করা কি সরাসরি শিরকের অন্তর্ভুক্ত? হ্যাঁ, এটা সরাসরি শিরকের দিকে নিয়ে যাবে। এটা কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত প্রাথমিকভাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভয়াবহ আযাব হবে যারা তাসবির করেন। পাপী মুমিনদের কথা বলা হচ্ছে। তো সুতরাং যারা ভাস্কর্য তৈরি করে পূজা করার জন্য নয়, কিংবা তার আরাধনা করার জন্য নয়, তার উপাসনা করার জন্য নয়, এমনি বাসা সাজানোর জন্য, এটা হলো কবিরা গুনাহ। আর যদি ভাস্কর্য সরাসরি তাকে সম্মান প্রদর্শনের জন্য, তাকে উপাসনা করার জন্য, তাকে অর্ঘ্য নিবেদন করার জন্য করা হয়, তাহলে এটাই তো শিরক, যেটা পৌত্তলিকরা করে থাকে।
প্রিয় দর্শক, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ দাবি করছেন যে মূর্তি বলা হয় যা পুজো অর্চনা তথা উপাসনার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে সেটিকে, আর যা পুজোর উদ্দেশ্যে স্থাপিত হয়নি বরং নিছক সৌন্দর্য এবং নান্দনিকতার জন্য স্থাপিত হয়েছে তা হলো ভাস্কর্য। এ শ্রেণীর লোকদের দাবি হলো অতএব মুসলমানদের জন্য কোনো মূর্তি স্থাপন করা এটা জায়েজ নেই, যেহেতু সেটি শিরকের উদ্দেশ্যে স্থাপিত হয়েছে, কিন্তু ভাস্কর্য স্থাপন করা জায়েজ, যেহেতু সেটি শিরকের উদ্দেশ্যে নির্মিত বা স্থাপিত হয়নি। এই যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে সংজ্ঞাগত একটি পার্থক্য দেখানো হলো, এই পার্থক্য তারা কোথায় পেয়েছেন তারাই ভালো বলতে পারেন। তবে বাংলা একাডেমির অভিধান বলছে ভাস্কর্য বলা হয় কোনো প্রস্তর তথা পাথর খোদাই করে যদি কোনো আকৃতি বা মূর্তি বা কোনো কিছু নির্মাণ করা হয় সেটিকে। আর মূর্তি এটি হিন্দু ধর্মে যদিও প্রতিমাকে বোঝানো হয়, কিন্তু সাধারণ অর্থে মূর্তি বলতে কোনো অবয়ব বা আকৃতি তৈরি করাকে মূর্তি বলা হয়। তাহলে আমরা এটুকু বুঝলাম যে মূর্তি হলো যে কোনোভাবে নির্মিত কোনো মানুষ বা কোনো প্রাণীর আকৃতি বা অবয়ব, আর ভাস্কর্য হলো পাথর, ওয়াল কিংবা কোনো পাহাড় খোদাই করে যা নির্মাণ করা হয় সেটি। তাহলে যে ভাস্কর্যের মধ্যে কোনো প্রাণীর ছবি, কোনো মানুষের ছবি বোঝা যায় পরিষ্কারভাবে, সেটি ভাস্কর্য, এবং একই সঙ্গে মূর্তিও, যেহেতু সেখানে আকৃতি এবং অবয়ব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমরা সবাই কম বেশ জেনে থাকব যে মূর্তিকে ইংরেজিতে বলা হয় স্ট্যাচু, আর ভাস্কর্যকে ইংরেজিতে বলা হয় স্কাল্পচার। সারা বিশ্বের সবচেয়ে নামকরা মূর্তিগুলোর একটি হলো স্ট্যাচু অফ লিবার্টি, যেটি আমেরিকাতে রয়েছে। আমরা জানি যে সেই স্ট্যাচু, যেটা স্ট্যাচু যার অর্থ হলো মূর্তি, সেখানে কেউ পুজো করতে যায় না, উপাসনা করতে যায় না, অর্চনা করতে যায় না, সেটা নিছক সৌন্দর্য এবং নান্দনিকতার জন্যই তৈরি করা হয়েছে। তারপরেও কিন্তু সেটাকে স্ট্যাচু অফ লিবার্টি অর্থাৎ মূর্তি বলা হচ্ছে, সেটা কিন্তু স্কাল্পচার বলা হচ্ছে না। তার মানে বোঝা গেল যে ভাস্কর্য হলে সেটি আর মূর্তি নয়, এমনটি সঠিক নয়। যদি তাই হতো তাহলে এটাকে স্ট্যাচু বলা, স্ট্যাচু অফ লিবার্টি বলা সঠিক হতো না। যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাস্কর্য স্থাপন করার সপক্ষে, তাদের একটা যুক্তি হলো যে ভাস্কর্য স্থাপন না হলে আমাদের মধ্যে চেতনা কিভাবে সঞ্চারিত হবে, কিভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করব। তাদের কাছে আমরা বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই, সারা বিশ্বে যে মানুষটির আদর্শ সবচেয়ে বেশি পরিমাণে চর্চা হয়ে থাকে, যার চেতনাকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সবচেয়ে শক্তিশালী এবং বলিষ্ঠভাবে ধারণ করে এখনও রেখে আছে, যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে রেখে আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে মুসলিমরা তার কয়েকটি স্ট্যাচু বা মূর্তি নির্মাণ করেছে, ভাস্কর্য নির্মাণ করেছে। প্রিয় দর্শক, এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে কোনো চেতনাকে ধারণ করবার জন্য সেই চেতনা সংশ্লিষ্ট ভাস্কর্য তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে, এই যুক্তি একেবারেই খোঁড়া যুক্তি। বরং বহু ভাস্কর্য পৃথিবীতে এখনও আছে, যে ভাস্কর্যগুলো যাদের রয়েছে তাদের সম্পর্কে মানুষ জানেও না। চেতনা ধারণ করা তো অনেক পরের কথা। যারা ভাস্কর্যকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চান, স্থাপন করতে চান, তাদের আরেকটি যুক্তি হলো যে অনেক মুসলিম দেশেও তো ভাস্কর্য রয়েছে, কই তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। ইন্দোনেশিয়া মুসলিম দেশ, সেখানে অনেক ভাস্কর্য রয়েছে, তাহলে আমাদের দেশে সে ভাস্কর্য থাকলে সমস্যা কোথায়, হুজুররা কেন বাধা দিবেন? এর উত্তর হলো যে ইন্দোনেশিয়াতে কোনো কোনো রাজ্যে ইসলামী শরিয়া পর্যন্ত চালু আছে। আপনি কি সেটিকে বাংলাদেশে আমদানি করার, সেটাকে বাংলাদেশে চালু করার সপক্ষে অবস্থান নেবেন? নিশ্চয়ই নেবেন না। তাহলে যে সমস্ত তথাকথিত প্রগতিশীল বন্ধুরা যারা মুসলিম দেশগুলোর কোনো বাজে দৃষ্টান্ত থাকলে সেটিকে আমাদের দেশে আমদানি করার কথা বলে, সে দেশগুলোর কোনো ভালো দৃষ্টান্ত থাকলে সেটিকে আমদানি করার কথা তো কখনো বলেন না। এখান থেকে বোঝা গেল তারা সুস্পষ্টভাবে সুবিধাবাদিতার অবস্থানে রয়েছেন, স্বার্থপরতার অবস্থান রয়েছেন। তাদের আরেকটি দাবি হলো যে এটি এক প্রকারের শিল্প, ভাস্কর্য এক প্রকারের শিল্প, অতএব এই শিল্প আমাদেরকে ধরে রাখতে হবে। শিল্পের বিরোধিতা করতে পারে মূর্খ মানুষেরা শুধুমাত্র। প্রিয় দর্শক, আমরা এ ব্যাপারেও তাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই যে কোনো কিছু শিল্প হলেই সেটি আমাদের ধারণ করতে হবে? পৃথিবীতে বহু প্রকারের শিল্প আছে, অনেক সমাজে অনেক রকমের শিল্প আছে, সব শিল্পকে আমরা আমাদের সমাজে আমদানি করব? যেমন পাপুয়া নিউগিনি লোকদের শরীরে, তাদের দেহে, অবয়বে, তাদের জীবন আচারে, তাদের সংস্কৃতিতে অনেক প্রকার শিল্প আমরা দেখতে পাই, যা দেখে আমাদের দেশের মানুষ অনেক সময় হেসে দেয়, কারণ সেগুলো আমাদের সমাজে নেই। সেই শিল্প নিশ্চয়ই আমরা কেউ আমদানি করব না। যারা আজ ভাস্কর্যের শিল্পকে বাংলাদেশে ছড়িয়ে দিতে চান, তারা তাদের পরিবারের সদস্যদের মধ্যে পাপুয়া নিউগিনির লোকদের শিল্পকে নিশ্চয়ই ধারণ করার কথা বলবেন না। আমেরিকাতে নারী পুরুষরা মানুষের সম্মুখে উলঙ্গ হয়ে যাওয়া, বিবস্ত্র হয়ে যাওয়াটাকে অনেক সময় এরা শিল্প হিসাবে মনে করে।
সেই সাথে আপনার দেখা যায় যে কোনো মানুষের গালে ফুটো করে সেখানে লোহা বা কোনো ধাতব কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয়, থুতনিতে কোনো প্রকার রিং ইত্যাদি স্থাপন করা হয়, নাকের এক পাশ দিয়ে প্রবেশ করিয়ে অপর পাশ দিয়ে বের করে কোনো পাত ইত্যাদি রেখে দেওয়া হয়। এটা এক প্রকার শিল্প। এই শিল্পকেই তিনি নিজের জন্য, নিজের পরিবারের লোকদের জন্য গ্রহণ করবেন? তাহলে বোঝা গেল যে শিল্প আমার বিশ্বাসের সঙ্গে যায় না, আমার সংস্কৃতির সঙ্গে যায় না, সেই শিল্প আমাকে আমদানি করতে হবে, এটি মোটেও সঠিক কথা নয়। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বরং বেশিরভাগ মানুষ ভাস্কর্য শিল্পকে আমদানি করার জন্য আমাদেরকে বলেনি, বরং এটি আমাদের বিশ্বাসের সঙ্গে যায় না, যার কারণে কোনো কিছু শিল্প হলেই সেটি আমদানি করতে হবে, তা মোটেও সঠিক নয়। যারা ভাস্কর্য নির্মাণ এবং স্থাপনকে জায়েজ মনে করেন তারা কোন হাদিস থেকে কিছু উদ্ধৃতি পেশ করে থাকেন। তার মধ্যে থেকে একটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আমরা জানি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট ছিলেন, তার বাসায় খেলনার পুতুল ছিল, তিনি তার বান্ধবীদের সাথে সেই পুতুল দিয়ে খেলা করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে অনুমোদন করেছেন, কখনো তিনি বাধা দেননি। তাদের দাবি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় যদি পুতুল থাকতে পারে তাহলে সে পুতুলেরই বড় আকৃতির পুতুল, সেটি বাহিরে থাকতে অসুবিধা কোথায়? এর উত্তর হলো ছোট বাচ্চাদের জন্য খেলনা হিসাবে পুতুল রাখা জায়েজ। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাতা এবং সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর রচয়িতা, তিনি সেখানে লিখেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে এখানে উদ্দেশ্য হলো বাচ্চা হিসাবে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, শিশু হিসাবে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা দিয়ে খেলা করেছেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু বড়দের জন্য এটিকে স্থাপন করা, সম্মান করা বা সম্মানজনকভাবে এটিকে প্রদর্শন করা জায়েজ নয়। তাফসিরে কুরতুবীতে সূরা সাবার 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ অনেক মুফাসসিরদের মত হিসাবে এটি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটি বাচ্চাদের জন্য খাস, অতএব একটি বিশেষ বা এক্সেপশন ঘটনাকে সাধারণ বিধান হিসাবে বর্ণনা করা বা সেটার উপর ভিত্তি করে সাধারণ বিধান আরোপ করা কোনো অবস্থাতে যুক্তিসঙ্গত নয়। কারণ এ ধরনের পুতুল ইত্যাদি এগুলো সম্মানজনকভাবে স্থাপন করা, রাখা বাসায় বাসার বাইরে, সে বিষয়ে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে বেশ অনেকগুলো হাদিসে। সেই সাথে আরেকটি দলিল তারা পেশ করে থাকেন, তা হলো সিরাতে ইবনে হিশামে নাকি উল্লেখ রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কাবায় অবস্থিত 360টি মূর্তি অপসারণের নির্দেশ দিলেও সেখানে মারিয়াম আলাইহিস সালামের একটি ছবি বা আকৃতি ছিল, অবয়ব ছিল, সেটাকে তিনি সরাতে নাকি নিষেধ করেছেন। এই বর্ণনা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য হলো যে এই বর্ণনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। ইবনে হিশামের মূল গ্রন্থে এটি নেই। কোনো একজন ইংরেজি অনুবাদক এটিকে প্রবেশ করিয়ে দিয়েছেন। যে বর্ণনা থেকে এটি পাওয়া যায়, সেই বর্ণনার যে সূত্র চেইন, সেটি গবেষণা করে ওলামায়ে কেরাম বলেছেন সেটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা জানি ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ কোনো বিষয় প্রমাণ হওয়ার জন্য কোরআনে কারীম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ সূত্রের হাদিসের প্রয়োজন, যা এখানে বিদ্যমান নয়। তৃতীয়ত আরেকটি দলিল উল্লেখ করা হয় যে কোরআনে কারীমের সূরা সাবা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াবি কুদুরির রাসিয়াত। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের অনেকগুলো জিন ছিল, যে জিনরা তার চাওয়া অনুযায়ী, নির্দেশ অনুযায়ী তার জন্য অনেক কিছু নির্মাণ করত। তার মধ্যে থেকে একটা ছিল তামাসিল। তামাসিল মানে হলো সুরত বা আকৃতি, অবয়ব, এটা নির্মাণ করত। এর দ্বারা তারা বোঝাতে চান যে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী হয়ে তিনি যদি জিনদেরকে দিয়ে আকৃতি, অবয়ব তথা ভাস্কর্য নির্মাণ করতে পারেন, তাহলে আমাদের করতে বাধা কোথায়? এর 3টি উত্তর রয়েছে। সর্বপ্রথম উত্তর হলো যে আমরা জানি অন্য নবীদের শরীয়ত আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এক নয়। পূর্বের যুগের নবীদের শরীয়তে অনেক কিছু জায়েজ ছিল যা আমাদের জন্য জায়েজ নয়। সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে হয়তো এটি জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে সেটি জায়েজ নয়। যেমন তাফসিরে কুরতুবীতে অনেক মুফাসসিরদের মত হিসাবে এটি উল্লেখ করা হয়েছে। সেই সাথে দ্বিতীয় কথা হলো যে অনেক মুফাসসিরগণ বলেছেন, এটিও কুরতুবীতে উল্লেখ হয়েছে যে তামাসিল, অর্থাৎ এখানে যে বলা হয়েছে আকৃতির কথা বা তামাসিলের কথা, ছবির কথা, সেই ছবিটা কোনো মানুষ বা প্রাণীর ছবি না হয়ে হয়তো কোনো অন্য কোনো বস্তুর ছবি ছিল, সেটাকে তামাসিল বলা হয়েছে। আবার অনেক মুফাসসিরগণ বলেছেন যে মূলত সেটি পিতল এবং কাঁসার অবয়ব ছিল, যেগুলো পূর্ণাঙ্গরূপে কোনো প্রাণীর আকৃতি বোঝা যায় না। এই ধরনের আকৃতি রাখা যায়, হতে পারে। সবচেয়ে বড় কথা হলো প্রথম কথাই, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে কোনো কিছু থাকলেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেই যে আমাদের জন্য অনুকরণীয় হবে তা নয়, বিশেষ করে তার বিরুদ্ধে যদি অনেকগুলো হাদিস সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। প্রিয় দর্শক, আমাদের সমাজের একটা অদ্ভুত চিত্র হলো, অনেক সময় দেখা যায় যে কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক হয় তখন টেলিভিশন সেটের সামনে এমন কিছু লোক ওই বিষয়ের ইসলামের আলোকে ব্যাখ্যা নিয়ে হাজির হন, ফতোয়া নিয়ে হাজির হন, যারা আসলে ইসলামী শিক্ষায় শিক্ষিত নন। ইসলামী শিক্ষার ব্যাকগ্রাউন্ডের লোক না হওয়ার সত্ত্বেও তারা ইসলামের আলোকে ওইটার বিশ্লেষণ করতে শুরু করে দেন। এটা সবচেয়ে হাস্যকর বিষয়। আবার এমন কিছু আলেমকেও দেখা যায় এই সমস্ত ব্যাখ্যার সপক্ষে দাঁড়াতে, যারা
সমাজের মানুষের কাছে, দেশের মানুষের কাছে আলেম হিসাবে উল্লেখযোগ্য বা পরিচিত কোনো ব্যক্তি নন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা শিরক শুরু করেছে, যারা প্রতিমা পূজা শুরু করেছে, তারা ছিল নূহ আলাইহিস সালামের জাতি। আর এটা শুরু হয়েছে যেভাবে, তার ইতিহাসটা হলো নূহ আলাইহিস সালামের অনুসারীরা, তার উম্মতদের মধ্য থেকে কিছু লোক 5 জন তাদের পূর্বেকার নেককার মানুষের, ভালো মানুষের আকৃতি তারা আগে অঙ্কন করলো বা মূর্তি নির্মাণ করলো। তাদের উদ্দেশ্য ছিল যে তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হব, আমাদের ভিতরে ভালো কাজ করার আগ্রহ জাগবে, যেহেতু তারা ভালো মানুষ ছিলেন। এটি দীর্ঘদিন পর্যন্ত সেভাবেই ছিল। এরপর একটা সময় তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে করতে মানুষ তাদেরকে সেজদা করতে শুরু করলো, আর এভাবে পৃথিবীতে প্রতিমার পূজা আরম্ভ হয়। প্রিয় দর্শক, আজও আমরা দেখি পৃথিবীতে অনেক ভাস্কর্য শুরু হয় প্রথমে সম্মানের জন্য, সৌন্দর্যের জন্য, চেতনা সঞ্চারিত করবার জন্য, এরপর সেখানে ফুল দেয়া হয়, তারপর সেখানে নীরবতা পালন করা হয়, একটা সময় হয়তো সেখানে মাথা অবনত করে মানুষ সেজদা করবে। ইসলাম শরীয়তের গুরুত্বপূর্ণ একটা মূলনীতি হলো সাদ্দুজ যারায়, অর্থাৎ কোনো অপরাধের দুয়ার উন্মোচিত হতে পারে এরকম পথ বন্ধ করে দিতে হয়। এটা হলো ইসলামের শরীয়তের পরিষ্কার নির্দেশনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমরা এই ক্ষেত্রে পরিষ্কারভাবে পাই। তোমাদের থেকে একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করেছেন তিনি যেন যত প্রকারের ছবি আছে, বিশেষ করে মানুষ এবং প্রাণীর, এই ছবিগুলো যেন তিনি মুছে দেন, এবং যে সমস্ত কবরগুলো উঁচু আছে সেগুলোকে যেন তিনি সমান করে দেন মাটির সাথে, অর্থাৎ উঁচুগুলোকে যেন ভেঙে সমান করে দেন। এখানে কিন্তু কোনো ছবি যেটাকে মানুষ পুজো করে সেটাকে তিনি মুছতে নির্দেশ করেছেন এমন কোনো বর্ণনা নেই, বরং এই বর্ণনা ব্যাপকভাবে বোঝাচ্ছে যে সব ধরনের প্রাণীর ছবিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছে দেওয়ার নির্দেশ করেছেন। তেমনিভাবে আবু দাউদে বর্ণিত একটি হাদিস রয়েছে যে একবার জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এসে ফিরে গিয়েছেন। পরের দিন এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাসায় আমি প্রবেশ করতে গিয়েও বাধাগ্রস্ত হয়েছি, প্রবেশ করতে পারিনি। তার কারণ হলো আপনার বাসার সম্মুখে বা বাসায় যে পর্দা ছিল সেখানে কোনো একটা প্রাণীর আকৃতি বা অবয়ব ছিল। তখন নবী আলাইহিস সালাম সেই প্রাণীর অবয়বটাকে মুছে দিলেন বা মাথার অংশকে মুছে দিলেন, তারপর জিবরিল সেখানে প্রবেশ করলেন। এই হাদিস থেকে তো একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল যে যদি পুজো বা অর্চনার উদ্দেশ্যে না হয়, শিরক করার উদ্দেশ্যেও যদি না হয়, তারপরেও সেই প্রাণী থাকলে সেটি মুসলমানের জন্য জায়েজ নয়, রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করতে পারেন না। যদিও সেটি শিরক নয়, কিন্তু গুনাহ অবশ্যই, হারাম অবশ্যই। এছাড়া বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব দেয়া হবে ওই সমস্ত লোকদেরকে যারা ছবি অঙ্কন করে, যারা ভাস্কর্য নির্মাণ করে, মূর্তি প্রস্তুত করে। বুখারী বর্ণনায় আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতু তামাথিল, অর্থাৎ ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কোনো কুকুর থাকে। পাহারার জন্য রাখলে সেটি জায়েজ আছে, এছাড়া যদি কোনো কুকুর থাকে অথবা কোনো ছবি বা ভাস্কর্য ইত্যাদি থাকে, শোপিস হিসাবে থাকুক বা অন্য কোনোভাবে থাকুক, সেটা থাকলে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বাচ্চাদের খেলনা হিসাবে থাকলে সেটি অনেক উলামায়ে কেরামতেই জায়েজ রয়েছে। এছাড়া আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ছবি বা কোনো মূর্তি তৈরি করে, কোনো ভাস্কর্য তৈরি করে, তাহলে কিয়ামতের দিন তাকে বলা হবে যে তুমি তাতে রূহ ফুৎকার দাও। সে তো রূহ ফুৎকার দিতে পারবে না, তখন তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়াও বহু হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা বা ভাস্কর্য নির্মাণ করা এটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। যা নির্মাণ করা, অঙ্কন করা হারাম, তা প্রদর্শন করা এবং স্থাপন করা অবশ্যই হারাম হবে। ইমাম নবী রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ফতোয়া শামীর রচয়িতা ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ সহ গোটা বিশ্বের বড় বড় মুসলিম স্কলাররা সকলেই একমত যে এটি কোনো রূপে জায়েজ নয়। তবে প্রতিমা যেটা অমুসলিমদের উপাস্য, সেটা তারা তাদের উপাসনালয়ে স্থাপন করবে। মুসলিমরা তাদেরকে অসম্মান করে, অশ্রদ্ধা করে কোনো কিছু বলবে না। কোরআনে কারিমে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু মুসলিমরা তাদের নিজের অর্থে, নিজেদের পয়সায়, তাদের সমাজে, তাদের বাসাবাড়িতে কোনো ভাস্কর্য বা কোনো মানুষ বা কোনো প্রাণীর ছবি অঙ্কন করতে যাবে না। যারা ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য তৈরি করতে চান, তারা বলেন যে ভাস্কর্য যা সৌন্দর্য বর্ধনের জন্য করা হয় আর মূর্তি যা উপাসনার উদ্দেশ্যে নির্মাণ করা হয়, এবং এর উপর ভিত্তি করে তারা বলতে চান যে ভাস্কর্য নির্মাণ করা জায়েজ বা বৈধ, আর মূর্তি বিনির্মাণ করা এটি নিষিদ্ধ বা হারাম। শরীয়তের মানদণ্ড কি? শরীয়তের মানদণ্ড শুধুমাত্র কি নিয়ত বা উদ্দেশ্যের উপর নির্ভরশীল, নাকি সেখানে নিয়ত আছে এবং কোন পদ্ধতিতে কাজটি সম্পাদন হচ্ছে? অর্থাৎ আমরা যদি বলি মিনস অ্যান্ড পারপাসেস বা অবজেক্টিভস, অর্থাৎ কোন উদ্দেশ্যে কাজটি করা হচ্ছে এবং কোন পদ্ধতিতে কাজটি করা হচ্ছে, দুটোই ইসলামী শরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি
কোন একটি কাজ করার জন্য লক্ষ্য উদ্দেশ্য বা এর নিয়তটা যেমনিভাবে জরুরি, তেমনিভাবে পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনি সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে সালাত আদায়ের উদ্দেশ্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হয় তাহলে তো ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আপনার উদ্দেশ্য আছে, আপনি পদ্ধতিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করলেন না, এটি সালাত হবে না। আবার আপনি রাসূলের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করলেন, কিন্তু উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি নয়, মানুষকে দেখানো, তাহলেও সালাত হচ্ছে না। দুটোরই সমন্বয় এখানে লাগবে। অতএব এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং সুন্নাহ কি মূলনীতি দিয়েছে। কোরআন এবং সুন্নাহ ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো পার্থক্য তৈরি করেনি, বরং হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসাউইরিন ফিন্নার, প্রত্যেক ভাস্কর্য অথবা মূর্তি নির্মাতা, তাসউয়ির যেটাকে বলা হয় ইসলামী শরিয়ার পরিভাষায়, এই যে যেটি হাত দিয়ে মানুষের আকৃতি তৈরি করে নির্মাণ করা হচ্ছে, সেটি 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকতে পারে, যা কিছু করা হচ্ছে এগুলো সব কিছুকেই তাসউয়ির বলা হয়। সেটিকে আপনি ভাস্কর্য বলেন অথবা মূর্তি বলেন, আপনি পরিভাষাগতভাবে এটিকে কি উদ্দেশ্যে নির্মাণ করছেন সেটি আপনার বিষয়, কিন্তু যেহেতু আপনি এটি তাসউয়ির এর মতো করে করেছেন, সেজন্য এটি নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা প্রত্যেকেই জাহান্নামী। ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান তুআযিবুহু বিহা ফিন্নার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা এই যে প্রত্যেকটি আকৃতি নির্মাণ করলো, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন প্রদান করবেন এবং এর মাধ্যমে জাহান্নামে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা ওয়াল মুসাউবিরা, যে প্রত্যেক ব্যক্তি যে সুদ খায় এবং সুদ দেয়, যে ব্যক্তি উল্কি আঁকে এবং যারা মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে, যারা আকৃতি নির্মাণ করে, মানুষের আকৃতি খোদাই করে হাত দিয়ে নির্মাণ করে, এই সকল ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাআনাত। রাসূলুল্লাহ বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ, কিয়ামতের দিন সেই সকল ব্যক্তিদের সবচেয়ে বেশি শাস্তি হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির অনুরূপ সৃষ্টি করতে চায়। এছাড়াও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন এই মূর্তিগুলোকে ভাঙার জন্যে। আর আমরা কোরআনেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা থেকে দেখতে পাই যে মূর্তি বিরোধী তার অবস্থান কি। অতএব দেখুন, একজন মানুষ এর আকৃতি যে ব্যক্তি নির্মাণ করছে তার কি পারপাস, কি উদ্দেশ্যে করছে, এটি একমাত্র বড় কথা নয়, সে কি করছে সেটিও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে ভাস্কর্য এবং মূর্তির উপর নতুন বিধান আরোপ করা, ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য নির্মাণ করা, এটি কোনো অবস্থায় ইসলামে অনুমোদিত নয়। দুটোই হারাম। উদ্দেশ্য যাই হোক না কেন, আমাদেরকে মূলনীতি বুঝতে হবে এবং মূলনীতির উপর ভিত্তি করেই মূলত বিধান প্রদান করতে হবে। তার মানে কিন্তু আমরা এই কথা বলছি না যে আপনি কারো ঘরে গিয়ে মূর্তি ভাঙবেন অথবা অন্য কোথাও গিয়ে মূর্তি ভাঙবেন, আমরা সেটা বলছি না। কিন্তু মূর্তির উপাসনা করা, মূর্তিকে সম্মান প্রদর্শন করা, মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য নির্মাণ করে জায়েজের একটি পন্থা খোঁজা, এই প্রসঙ্গে আমরা মূলত এই কথা বলছি। মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে কি? একদল যুক্তি দিয়ে থাকে যে ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য হচ্ছে যে মূর্তি উপাসনা করা হয় আর ভাস্কর্য এর তা করা হয় না, এটাই পার্থক্য। এখন ধরে নিলাম এটাই পার্থক্য, কিন্তু তবুও কি কোনো মুসলিম দেশে ভাস্কর্য স্থাপন করা জায়েজ হবে? দয়া করে জানিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ তাআলা। না, শাব্দিক দিক থেকে, আবিধানিক দিক থেকে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। আর ভাস্কর্য এটাই মূর্তি। মূর্তির জন্য শর্ত নয় যে উপাসনা করতে হবে। কোরআনে কারীমের মধ্যে এর জন্য 4টি শব্দ ব্যবহৃত হয়েছে। অনেক দীর্ঘ প্রশ্ন করে দিয়েছেন, আমরা এই প্রশ্নের উত্তর এখানে দিতে পারবো না, এর জন্য একটি আলাদা আলোচনার প্রয়োজন রয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য 4টি শব্দ ব্যবহার করেছেন: আস-সানাম, আল-ওয়াসান, আত-তামাথিল এবং আন-নুসুব। খুব ভালো করে খেয়াল করুন, এই 4টি শব্দই যদিও আলাদা আলাদা মিনিং রয়েছে, কিন্তু এটা সবটাই নিষিদ্ধ, হারাম, নিষিদ্ধ, হারাম। তোর মধ্যে তামাথিল বলা হয় তাকে, এগুলো হচ্ছে ভাস্কর্য। এর তামাথিলের মানে এক বছর হচ্ছে তিমসাল, যেটাকে পূজা করা হোক বা না করা হোক, এটাকে তামাথিল বলা হয় তাকে, এটি ভাস্কর্য।
আর সনাম বলা হয় থাকে যেটার আকার রয়েছে দৈহিক এবং পূজা করা হয় থাকে। ওয়াসান হচ্ছে আকার থাকুক বা না থাকুক পূজা করা হয় থাকে। নুসুব যেটার পূজা করা হয় না কিন্তু যেটাকে দাঁড় করানো হয়ে থাকে, সম্মান প্রদর্শন করা হয়ে থাকে, অথবা এর সামনে গিয়ে কোনো ধরনের এটাকে কি বলা হয় থাকে প্রসাদ অথবা কোনো কিছু পেশ করা হয় থাকে, বিসর্জন করা হয় থাকে, এটা হচ্ছে নুসুব। এই সবগুলোই রিজসুন মিন আমালি শয়তান, এগুলো রিজ অপবিত্র। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মিন আমালি শয়তান, শয়তানের কাজ। ইসলামের শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো অবকাশ নেই। ইসলাম কোনোভাবেই কোনো মূর্তি, দুই মূর্তির মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই, কোনো মূর্তিকে ইসলাম সমর্থন করে না। ইসলাম এর যদি কোনো ব্যক্তি বলে থাকেন যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে, তিনি না ডিকশনারি না দেখেই বলেছেন, তিনি না বুঝেই বলেছেন। কারণ তিনি যদি মানে ভাস্কর্য দিয়ে গুগলে সার্চ দেন তাহলে তিনি দেখতে পাবেন যে কী আসে, আর মূর্তি দিয়ে তিনি সার্চ দেন গুগলে দেখতে পাবেন যে কী আসে। তাহলে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে দুটি একই মিনিং বহন করে থাকে, একই অর্থ রয়েছে। বাকি উপাসনা যদিও না করা হয়ে থাকে, এগুলোকে স্থাপন করা হয় থাকে যে জন্য, সেটা হচ্ছে তাজিম। তাজিম যেটা সেটাই তো উপাসনা। তাজিম এক প্রকারের উপাসনা, এক প্রকারের মানে উপাসনা, এক প্রকারের পূজা। সুতরাং কোনোভাবেই ইসলামী শরীয়ত এটাকে এলাও করে না। আর এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসের মধ্যে কি এসেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন আলী ইবনে আবি তালিব, তিনি বলেন ওয়ালা তিমসালান ইল্লা কাসারতাহু আও সাওয়াইতাহু, যে যত তুমি এই মানে মূর্তি দেখবে অথবা এই ধরনের মানে প্রতিমা দেখবে, এগুলো যা দেখবে সবগুলোকে তুমি ভেঙে ফেলবে, সমান করে দিবে ভেঙে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তিকে ভেঙেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে যে সমস্ত মূর্তিগুলো ছিল সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে এগুলো ভাঙার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং প্রশ্নই আসে না, এটি ইসলামের বিধান। এই সম্পর্কে যদি কারো জানা না থাকে তিনি জানার জন্য চেষ্টা করবেন। বাকি ইসলামের বিধান হচ্ছে এই ধরনের মূর্তি ইসলামের মধ্যে কোনোভাবেই ইসলাম এটাকে অনুমোদন দেয় না। প্রথমত যে জিনিসটা জানা দরকার যে মুদাহাত খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মতো করে তৈরি করার কারণ এটা বলা হচ্ছে। এই জন্য মানজাল্লাযী ইয়াখলুকু কা খালকি, হাদিসের অন্য শব্দ আছে, এমন কে যে আমার মতো সৃষ্টি করতে চেষ্টা করে। এই জন্য আল্লাহর সাথে যেহেতু সামঞ্জস্য বিধান চেষ্টা করতে, সে মনে করে যে সে সৃষ্টি করবে, এই জন্য আল্লাহ তাআলা তাই শাস্তি দেবেন। অন্য হাদিসে এটাই বলা হয়েছে আহিউ মা খালাকতুম, যেগুলো সৃষ্টি করেছে সেগুলো জীবন দাও, তোমরা দেখি তো সৃষ্টি করতে পারো, জীবন দিতে পারো কিনা। তো এই জন্য যেহেতু মুদাহাত লে খালকিল্লাহ, আল্লাহ তাআলার মানুষ সৃষ্টির মতো করে কেউ যেন কিছু না করে, তার সৃষ্টি তিনিই করেছেন, আর কেউ সৃষ্টি করতে পারে না, প্রাণ দিতে পারবে না, এটাই প্রমাণ করার জন্য আল্লাহ কঠোর শাস্তি দিবেন সেদিন তাদেরকে। আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে দেখা গেছে দুনিয়ার বুকে যত মানুষ এই মূর্তি তৈরি করেছে, পরবর্তী সেটা এই এবাদতের উপকরণ হয়ে গেছে। ধীরে ধীরে এবাদত কীভাবে হয় এটা আমরা জানি, মাথা নোয়াতে হয়, ধীরে ধীরে এটার মধ্যে কিছু দিতে হয়, বেদিতে, ধীরে ধীরে এই মূর্তিগুলো এবাদতের কারণে এবাদতের মাধ্যমে পরিণত হয়েছে। যেমন সুয়া, ইয়াগুস, ইয়ারুক, নাসার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সে কাহিনী আমরা জানি। সেখানেও মূলত প্রথমে মূর্তি তৈরি করা হয়েছিল, পরে সামনে নিয়ে আসা হয়েছে। পরবর্তী জেনারেশন বুঝছে যে কী জন্য কেন করা হলো কিছু জানে না, মনে করছে এদেরই আবাদ করা হতো এই জন্য। আজও দেখা যায় বিভিন্ন স্থানে যখন প্রত্নতত্ত্ববিদরা মাটি খোঁড়ে বের করে আনে বিভিন্ন মূর্তি, বলে যে এরা বোধহয় মূর্তি পূজাই করতো। তো বোঝা গেল যে এই জাতীয় জিনিসের যত জমিনে যত শিরিক হয় তার উৎপত্তি কিন্তু এই মানুষকে সম্মান করতে করতে অথবা মানুষকে মূর্তি তৈরি করতে একসময় সেগুলোকে ইবাদতে পরিণত করার কারণে হয়। আকাশের যেগুলো সেগুলো কখনো কখনো দুনিয়ার রূপ দেওয়া হয়, যেমন জুপিটার রূপ, বিভিন্ন তারকার রূপ দেওয়া হচ্ছে, জাহারার রূপ দেওয়া হচ্ছে। এগুলো একসময় এই মূর্তি তৈরির মাধ্যমে এই এত বড় শিরকি কাজ অনুষ্ঠিত হয় বলে আল্লাহর শরীয়তে কঠিনভাবে মূর্তি তৈরিকে নিষেধ করা হয়েছে। তো আমরা এই বিষয় সম্পর্কে প্রথমে যে কথাটা বলবো, কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সালাফে সালেহিনদের মানহাজ অনুযায়ী, বুঝ অনুযায়ী, ফাহাম অনুযায়ী কেউ কোরআন সুন্নাহ বুঝেন, তাহলে আসনাম, আওসান, আজলাম এবং তেমসাল অর্থাৎ মূর্তি, প্রতিকৃতি, প্রতিমা
ভাস্কর্য, এগুলো সব এক জিনিস। আরবি ভাষাটা বিস্তৃত ভাষা হওয়ার কারণে এতগুলো আরবি আছে, তো মূলত জিনিস একটা। তবে এই সমস্ত জিনিস, মূর্তি, প্রতিমা, ভাস্কর্য সবগুলাই বানানোটা হলো হারাম, আর পূজা করা বা ইবাদত করাটা হলো শিরক। একটা হারাম আর একটা শিরক। শুধু বানাইছেন, কোনো ইবাদত করেন না বা পূজা করেন না, কিছুই করেন না, আপনি বানায় রেখেছেন, এই বানায় রাখাটা হারাম, কবিরা গুনাহ। কিন্তু যখনই সেটার পূজা করবেন, ইবাদত করবেন, তখন হয়ে যাবে শিরক। এজন্য আপনি বানায় রেখেছেন, এটা ভাস্কর্য, এটা মূর্তি, এটা প্রতিমা, এটা যেটাই হোক, এটা কাজটা করছেন হারাম কাজ। কিন্তু যখন আপনি এবার এটা পূজা করা শুরু করছেন, এটাকে ইবাদত করা শুরু করছেন, তখন হয়ে গেছে শিরক। দুইটার হুকুমটা ভিন্ন ধরনের, কিন্তু দুইটা বানানো ইসলামে হারাম। মানে ভাস্কর্যটা কোনো মানুষের, তারপরে কোনো প্রাণীর এরকম ভাস্কর্য তেমসাল বানানোটাও হারাম। অমুসলিমেরা তাদের উপাসনালয়ের ভিতরে মূর্তি বানাবে, পূজা করবে, যা মনে চায় তাই করবে, এটাতে কোনো অসুবিধা নেই। আমাদের দেশেও যারা অমুসলিম আছেন, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা অন্যান্য ধর্মাবলম্বী, তারা যদি তাদের মন্দিরে, তাদের পেগোড়ায়, তাদের ভিতরে মূর্তি বানায়, এটাতে আমাদের কোনো অসুবিধা নাই। এবং আমরা সেগুলোতে বাধাও দিতে পারবো না, এগুলো ভাঙতেও পারবো না, কিছু করতে পারবো না। এগুলা ভাঙ্গা, এগুলো আমাদের জন্য হারাম, কিন্তু এটা ভিতরে। কিন্তু মুসলিমেরা যখন বাহিরে বানানো শুরু করবে, এটা যখন যারা প্রশাসনে থাকবেন, রাষ্ট্রে থাকবেন, মুসলিমদের দায়িত্ব যাদের হাতে ন্যস্ত থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু করছেন কখন? মদিনাতে, মক্কাতে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই রাষ্ট্রের প্রধান, মদিনার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কাজের জন্য একজন ডাকতেছেন, কে আছো এই কাজটা করার জন্য? এক নম্বর কাজ করবে ফালা ইয়াদাউ ওয়াসানান, ওয়াসান মানে মূর্তি, যে ফালা ইয়াদাউ ওয়াসানান ইল্লা কাসারাহু, এমন কোন মূর্তি মদিনা থাকবে না যাকে ভেঙে দেওয়া হবে না, অর্থাৎ সব মূর্তি ভেঙে দিতে হবে। দুই নম্বর কাজ কি? ওয়ালা কাবরান ইল্লা সাওয়াহু, এমন কোন কবর উঁচু পাওয়া যাবে না যে কবরটাকে ভেঙে সমান করে দেওয়া হবে না। মদিনাতে কোনো উঁচু কবর থাকবে না যে কবরটাকে ভেঙে নিচু করে সমান করে দেওয়া হবে না। তো সব কবর, উঁচু যা কবর আছে, এগুলো ভেঙে সমান করে দিবে। তিন নম্বর কাজ কি? তিন নম্বর কাজ হলো ওয়ালা সূরাতান ইল্লা লাত্তাখাহা, এমন কোন সূরা, সূরা মানে ছবি, প্রতিকৃতি, এরকম কিছু মদিনাতে থাকবে না যেটাকে ভেঙ্গে চুরমার করে দেওয়া না হবে। লাত্তাখাহা মানে একেবারে গুঁড়া করে দেওয়া, এরকম করে দিবে। Every night and every day, never forget to say La ilaha illallah.